শরীরের নাম মহাশয়, যাই সহাবে তাই সয়। শরীর যদি আপনাকে ছেড়ে চলে গেল, তাহলে কি শোয়াবেন, কাকে শোয়াবেন? সো আপনার যদি ইমিউনিটি ডিসঅর্ডারটা ঠিক রাখতে হয়, অবশ্যই আপনার কোলন পরিষ্কার রাখতে হবে। রাত জেগলে কি হবে? কিছুই হবে না। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা মিনিমাম ঘুম মাস্ট। আমরা মানুষ হয়ে, ধরেন বাংলাদেশে থেকে যদি আমরা অন্য একটা অঞ্চলে গেলাম, আমরা কি করলাম? ওই অঞ্চলের খাবারটা ট্রাই করলাম, আমরা অতিরিক্ত স্পাইসি জাতীয় খাবার খেলাম। হঠাৎ করে ডেলি যেই খাদ্যাভ্যাসটা থেকে বেরিয়ে আমরা অন্য ধরনের খাদ্যাভ্যাস ট্রাই করছি, ঠিক আছে, বাট আমরা অতিরিক্ত খেয়ে নিলাম। অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া, অতিরিক্ত স্পাইস খাবার, অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস, এই যে হঠাৎ করে ফুড হ্যাবিটসটা যখন আমাদের পাল্টে যায়, তখন কিন্তু আমাদের শরীর সেটা মেনে নিতে পারে না। কিন্তু রিয়াকশনটা কিন্তু সাথে সাথে না করলেও দীর্ঘদিন ওই জিনিসটা শরীরে জমতে জমতে পরবর্তীতেই সমস্যাটা দেখা দিবে। আমরা মানুষ হয়ে আমাদের খাদ্য তালিকাটা ঠিক রাখতে পারি না। কখনো জাঙ্ক ফুড অভ্যস্ত হয়ে পড়ছি, কিন্তু একটা পশু পাখির ক্ষেত্রে দেখেন, সে কিন্তু প্রকৃতির নিয়মেই চলছে। একটা ছাগল, একটা পাখি, ওরা কিন্তু প্রাকৃতিক জিনিসটায় খাবারটা খাচ্ছে, এবং সূর্য অস্তের সাথে সাথে তারা কিন্তু দেখবেন নিজ নিজ ঘরে চলে যাচ্ছে, ঘুমানোর প্রিপারেশনটা নিয়ে নিচ্ছে। এতে করে তাদের পর্যাপ্ত একটা ঘুম হয়ে যাচ্ছে এবং শরীরের সেট আপটা ঠিক থাকছে। তো মানুষ হয়ে আমাদের কেন থাকছে না? আমরা আমাদের এক্সটার্নাল পার্ট নিয়ে যা খুশি করতে পারি। সুন্দর একটা চশমা পরে নিলাম, সুন্দর জামা কাপড় পরে নিলাম, একটু চাকচিক্য দেখালাম, কোনো অসুবিধা নেই। ইটস ইওর চয়েস, বাট ক্যানট ইন্টারফেয়ার ইন ইয়োর ইন্টারনাল লাইফ। ইন্টারনাল পার্টে মন মর্জি দেখালেই কিন্তু আপনার শরীর খারাপ হবে। এটা কিন্তু কোনো এন্টারটেনমেন্টের জায়গা না। আপনার শরীরের ভেতরের পার্টসগুলা কিভাবে কাজ করবে? আপনি যদি কখনো মাছ, কখনো মাংস, না হয় ডিম, না হয় ফাস্টফুড, যা খুশি খেয়ে নিচ্ছেন, শরীরের কিন্তু এটা অ্যাবজর্ব করতে অবশ্যই কষ্ট হবে। বেসিক্যালি এই কথাটাই বলতে চাইছি, আমাদের ফুড হ্যাবিটটা অবশ্যই কিন্তু ভালো হতে হবে, তাহলে কিন্তু শরীর সুস্থ থাকতেই বাধ্য। সো টেক কেয়ার ইন ইয়োর ইন্টারনাল লাইফ। থ্যাংকস ফর ওয়াচিং।